প্রয়াত হলেন রাজ্যের সিপিএম নেতা সমরাজ্য। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত সেরিব্রাল স্ট্রোক হলে আইএলএস হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তার শনিবার বিকেলে মৃত্যু হয়েছে। ছাত্র জীবন থেকে বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন একসময় রাজধানী আগরতলার খুশবাগান এলাকার বাসিন্দা সমরাড্ড। এরপর সিপিএম আগরতলা লোকাল কমিটির সদস্য, পরবর্তীতে সদর বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছিলেন পশ্চিম জেলা কমিটির সদস্য। একটা সময় তিনি সিপিএম এর রাজ্য কমিটিরও সদস্য ছিলেন। কিন্তু গত ৩-৪ বছর যাবৎ শারীরিক বিভিন্ন রোগশোকে ভুগছিলেন সমরাড্ড। বহিরাজ্যে চিকিৎসাও করেন। কার্যত রোগশোকে ভোগার কারণেই দলীয় সমস্ত পদ ছেড়ে তিনি সিপিএম এর প্রধান কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কাজে নিযুক্ত ছিলেন। এর মধ্যে গত বৃহস্পতিবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে 4:45 তার আইএলএস হাসপাতালে মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 68 বছর। সেরিব্রাল স্ট্রোক জনিত কারণেই তার মৃত্যু বলে হাসপাতাল সূত্রের খবর। জীবনের শেষ দিন পর্যন্ত সমরাড্ড দায়িত্ব সহকারে দলের কাজকর্ম করেছেন বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের সিপিএম নেতা পবিত্র কর। থেকে ছাত্র ভোটারের সঙ্গে যুক্ত হয়েছে, তারপরে কলেজ, তারপরে সে পার্টির সঙ্গে যুক্ত হন। যুক্ত হওয়ার পরে আগরতলা লোকাল কমিটি, সদর মহকুমা কমিটি এবং পশ্চিম জেলা যখন হয় পশ্চিম জেলা কমিটিরও সদস্য হয়েছিলেন এবং রাজ্য কমিটির সদস্য হন। সে বেশ কয়েকদিন বছর যাবতীয় 4-5 বছর বিভিন্নভাবে রোগাক্রান্ত ছিলেন। তখন পার্টির পদগুলো সে নিজের থেকে অব্যাহতি নেওয়ার পরে আমরা তাকে পার্টির রাজ্য দপ্তরে একটা কাজের দায়িত্ব দিই এবং যেদিন সে অসুস্থ হলো সেদিনও সে রাজ্য দপ্তর থেকেই বাড়িতে গেছে, গিয়েই সেরিব্রাল স্ট্রোকে অ্যাটাক হয়েছে। তাহলে বলা যেতে পারে জীবনের শেষ দিন পর্যন্ত সে দায়িত্ব নিয়ে পার্টির কাজকর্ম করে। সমরাড্ডের মৃতদেহ বর্তমানে আইএলএস হাসপাতালে। রবিবার সকালে আইএলএস হাসপাতালের পার্শ্ববর্তী তার ফ্ল্যাট বাড়িতে সমরাড্ডের মৃতদেহ নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে দলীয় বিভিন্ন কর্মসূচি পালনের পর বটতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। চলে গেলেন সমরাড্ড, রেখে গেলেন স্ত্রী, এক পুত্র সহ অন্যান্য আত্মীয় পরিজনদের। তার মৃত্যুতে বাম মহলে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।